এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 হিস্ট্রির আমরা একটা স্কুলের প্রশ্নপত্র সলভ করছি। কোথায় শুরু করা যাক? ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন কি দিয়েছে দেখো। বলছে সঠিক উত্তর বেছে লেখো। আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো পোড়া মাংস, সেদ্ধ মাংস, কাঁচা নাকি রোদে শুকানো মাংস। তাহলে আমরা জানি পোড়া মাংসই ছিল প্রথম রান্না করা খাবার, তো আমরা পোড়া মাংস করব। পরের প্রশ্ন বলেছে দুদিকে ধারওয়ালা ছুরি ছিল ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের। পুরনো পাথরের নাকি মাঝের পাথরের নাকি নতুন পাথরের নাকি বরফের যুগের বৈশিষ্ট্য? কোন যুগের বৈশিষ্ট্য ছিল এটা? না, আমরা জানি মাঝের পাথরের। নেক্সট, তোমাদের সমস্ত বড় প্রশ্ন কিন্তু আমি করিয়ে দিয়েছি। পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখো, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করানো আছে। আচ্ছা, বলছে মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সময় এটা হচ্ছে 1774, 1775, 76 নাকি 77? 1774। পরেরটা বলেছে হরপ্পা সভ্যতা ছিল তাম্র যুগের সভ্যতা নাকি ব্রোঞ্জ যুগের, লোহার সভ্যতা লৌহ যুগের আর কি সভ্যতা নাকি তাম্র আর ব্রোঞ্জ যুগের সভ্যতা? তাম্র আর ব্রোঞ্জ যুগের সভ্যতা হবে। নেক্সট প্রশ্ন, ভীমবেটকার এটা হচ্ছে গুহাগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা লিখব যে মধ্যপ্রদেশ। পরেরটা কোন যুগ আদিম মানুষের প্রথম কৃষিকাজ শেখে? কোন যুগের আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে? এটা লিখবো হচ্ছে নতুন পাথরের যুগে। নতুন পাথরের যুগে। নেক্সট প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার 23টা সিলমোহর কোথায় পাওয়া গেছে? আচ্ছা, হরপ্পা সভ্যতার 23টা সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। লিখব মেসোপটেমিয়ায়। ঠিক আছে, পরেরটা 2-3টে বাক্যে উত্তর দাও। এখানে আমাদের বলেছে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের দুটো বৈশিষ্ট্য উল্লেখ কর। দেখো, পাঠ্য বইয়ের এখানেই আমরা পাবো আমাদের পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য, নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য সব দেওয়া আছে। এখান থেকে পুরনো পাথরের যুগের দুটো বৈশিষ্ট্যকে করে দেবে। ঠিক আছে, সমস্ত বড় প্রশ্ন কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, তার মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এখনের জন্য এটুকু।